সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বলেন আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞাতা, যিনি একমাত্র অদৃশ্যের মালিক। কে? আল্লাহ বলেন কে? অদৃশ্যের মালিক, অদৃশ্যের জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। সুতরাং আমার আল্লাহ বলছেন আপন অদৃশ্যের উপর আল্লাহ তাআলা কাউকে ক্ষমতাবান করেন না। এরপরে আমার আল্লাহ বলছেন এ জগতের মানুষেরা শোনো, ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। তবে আপন মনোনীত রসুল ব্যতীত রসুলগণের মধ্য থেকে যাকে আল্লাহ ইচ্ছা করেন এই ইলমে গায়েব তথা অদৃশ্যের জ্ঞান আল্লাহ শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে দেখব আল্লাহ কাকে কাকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। একটু কথা বলবেন না মহব্বত নিয়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন এবং এভাবে আমি আমার ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী, আসমান সমূহের এবং জমিন সমূহের, আসমান সমূহ এবং জমিন সমূহের বাদশাহী আমি আমার ইব্রাহিমকে দেখাচ্ছি। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি সচক্ষে দেখা নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ইব্রাহিমকে আসমান এবং জমিনের সমস্ত বাদশাহী দেখাচ্ছি। কেন? যাতে তিনি সচক্ষে যারা দেখেছেন, সচক্ষে দেখে যারা বিশ্বাসী হয়েছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আয়াত ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন আন্নাল্লাহ আরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের রাজত্ব দেখিয়েছেন। ওয়াকাশাফা লাহু যালিকা ফাতাহা আলাইয়া আবওয়াবাল গায়ব। সুবহানাল্লাহ বলেন। এবং আমার আল্লাহ বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সব কিছুকে উন্মুক্ত করে দিয়েছেন এবং অদৃশ্যের দরজাসমূহ বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ খুলে দিয়েছেন, যেই কারণে অদৃশ্যের মধ্যে যা কিছু আছে সব কিছুর জ্ঞান বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হাসিল করেছেন। সুবহানাল্লাহ। জগতের মানুষ আল্লাহর নবীগণ থেকে রসুলগণ থেকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহর মনোনীত, যাদেরকে আল্লাহ চান তাদেরকে ইলমে গায়েব শিক্ষা দেন। বলেন ইলমে গায়েব শিক্ষা দেন, অদৃশ্যের জ্ঞান শিক্ষা দেন। আমার রসুল দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক দয়াল নবী ইরশাদ করেন, এই হাদিস কানা ইমাম তিরমিজি শরীফের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু পরিবেশ পাচ্ছি না, আপনারা কথা না বলে ধারাবাহিক আলোচনাটা শুনে যান। একটু মহব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
وعلى آل सूरज उल्टे पाँव पलटे चाँद सूर्य से ऊंचा अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला आली सय्यिदिना। এই মুনাফিকের দল, তোরা যারা আমার রাসূল ইলমে গায়েব জানে, আমার দয়াল নবী অদৃশ্যের জ্ঞান জানে, এটা তোরা যারা মানুষ না, তোদেরকে বলবো, তোদের মাদ্রাসার মধ্যে তো ডাইরেক্টলি এই যে মিশকাত শরীফের একটা ক্লাস রয়েছে, তোদেরকে বলবো মিশকাত শরীফের হাদিস কুল, মিশকাত শরীফের হাদিসের কিতাব কুল, বাবুল মসজিদের 725 নম্বর হাদিস। আল্লাহর দয়াল নবী যখন মেরাজ রজনীতে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন, আমার দয়াল নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ যখন আল্লাহর কুদরতি হাত আমার সিনার মধ্যে রাখলেন, সিনার মধ্যে রাখার সাথে সাথে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে অবগত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার অবগত হয়ে গিয়েছে, কোনো এলম আমার থেকে জুদা নয়, এলমে গায়েব আমার জানা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা তিনি মেরকাত শরহে মিশকাতের 2য় খণ্ড 609 পৃষ্ঠার মধ্যে হযরতে ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলকে নকল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আই জামিউল কায়নাতিল্লাতি ফিস সামাওয়াতি বাল ওয়া মা ফাওকাহা কামা ইউস্তাফাদু মিন কিসসাতিল মিরাজ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন মা ফিস সামাওয়াতি দ্বারা সমস্ত আসমান এবং আসমানের উপরে যা কিছু আছে আল্লাহ তাই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের এই অংশ, হাদিসে পাকের এই অংশ দ্বারা আসমান এবং জমিন এবং আসমান এবং আসমানের উপরে যা কিছু রয়েছে সব কিছুকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এভাবে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ দ্বারা সমস্ত আসমান বরং এর উপরে সব কিছুর জ্ঞান ও উদ্দেশ্য। শুধু তা নয়, তিনি বলছেন যেমন মেরাজ শরীফের ঘটনা থেকে বোঝা যায়, মেরাজ শরীফের ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর দয়াল নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন। ওরই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নয় সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ আমার দয়াল নবীকে লামকানে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কোনো জ্ঞান বাকি নাই, সব কিছুর জ্ঞান হাসিল হয়েছে। যেমনটি ভাবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এভাবে এলান করেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান তো তিনি যিনি আপন মাহবুব নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ যে রহমান, যে রহিম, আপন মাহবুব দয়াল নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, সেখানে আর কোনো এলম বাকি আসেনি।
জোরা বলেন, কোনো এলম বাকি নাই। কেন কেন কেন? কারণ কালামুল্লাহ শরীফ হলো তিবিয়ানান লিকুল্লি শাই। কালামুল্লাহ শরীফ হলো ওই কিতাব, যে কিতাবের মধ্যে সমগ্র এলম আছে, সমগ্র ওরে সৃষ্টির সমগ্র বিষয়াদি যে কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর জমিনের বান্দাদের সমস্ত সমস্যার সমাধান যে কোরআনে পাকের মধ্যে আছে। ওই কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের দয়াল নবীকে। অতএব ওই কোরআন যেহেতু আল্লাহ আমার দয়াল নবীকে শিক্ষা দিয়েছেন, তার মানে কোনো এলম বাকি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসে পাকের মিশকাত শরীফ 725 নম্বর হাদিসের ব্যাখ্যায় দেখেন হযরতে ইবনে হাজার মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, শুধু তা নয়, ওয়া জামিআ মা ফিল আরদিনা সাব'i বাল ওয়া মা তাহতাহা কামা আফাদাহু ইখবারুহু আলাইহিস সালামু عن الثور والحوت والذين عليهما الأرضون كلها سبحان الله বলেন والذين عليهما الأرضون كلها। ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর জমিন দ্বারা সমস্ত পৃথিবী এবং পৃথিবীর উপরে নিচে, উপরে এবং নিচে যা কিছু আছে সব কিছুই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাওরা এবং হুত যা সমুদ্রের বিশেষ প্রাণী, সাওরা এবং হুত সমুদ্রের বিশেষ প্রাণী, এই বিশেষ প্রাণী সম্পর্কে আমার নবী আমাদেরকে জানান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা প্রাণী যে রয়েছে আল্লাহর এই জমিনে, কখনো কি কেউ দেখেছে? এই অদৃশ্য প্রাণীগুলো সম্পর্কে আমার দয়াল নবী জানিয়ে দেওয়া মানি রসুল গায়েব জানে। গায়েবের এলম আমার দয়াল নবীর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তো সত্যিও যারা দয়াল নবীজির এলমে গায়েবকে মানে না, আমি বলবো তারা হলো নবীজির দুশ্মন। বলেন তারা কে? নবীজির দুশ্মন। আর আমরা সুন্নিরা কালামুল্লাহ শরীফের মধ্যে যেটা রয়েছে সেটার উপর বিশ্বাসী, রসুল পাক যেটা বলে গিয়েছেন সেটার উপর বিশ্বাসী। কালামুল্লাহ শরীফে পাইলাম, রসুল পাকের হাদিসে পাকে পাইলাম আল্লাহর দয়াল নবী এলমে গায়েব জানে। এজন্য আমরা সুন্নিরা যেহেতু আশিক রসুল, সেহেতু আমাদের আকীদা হলো আমার দয়াল নবী এলমে গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষণ পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমে শহর গো নবী। কোরআন হাদিস পড়লেই সে তো আলেম তো হয় না, ওরে কোরআন হাদিস পড়লে সে তো আলেম তো হয় না, ওরে নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, বলো নবীর প্রেমে মজনু যারা, ওরে নবীর প্রেমে মজনু যিনি, নবীর প্রেমে মজনু যিনি, আশিক রাসূল ওয়াইস করনে, বলো নবীর প্রেমে মজনু যিনি, আশিক রাসূল ওয়াইস করনে। 32 দন্দন শহীদ করলো একটিও রাখলো না, ওরে 32 দাঁত শহীদ করলো একটিও রাখলো না, ওরে নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, বলো নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। সালাত চুনিয়া এই জগতের 2 নম্বর মৌলবীরা শুনো, তোমরা তো সহি হাদিস বলো, সহি হাদিস করো। দেখো সহিহুল বুখারী
একেবারে ষষ্ঠ খণ্ড 286 পৃষ্ঠা 3192 নম্বর হাদিস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামান فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم। سبحان الله। حضرت عمر ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান দিচ্ছে, এ জগতের মানুষ শুনো, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আমাদের সাথে অবস্থান করলেন। অবস্থান করার সাথে সাথে সেখানে তিনি আমাদেরকে সৃষ্টির সূচনা থেকে, একেবারে সৃষ্টির সূচনা থেকে খবর দিচ্ছিলেন, সংবাদ দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খবর দিচ্ছেন, সে সময় পর্যন্ত দুনিয়াতে যা কিছু হয়েছে আমার দয়াল নবী সব কিছু সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা এমনকি দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, কারা জান্নাতে যাবে, ওয়া আহলুন নারি মানাজিলাহুম, কারা জাহান্নামে যাবে, আমার দয়াল নবী অকপটে সবকিছু বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাফিদা যালিকা মান হাফিদাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যারা মনে রাখতে পেরেছে মনে রাখছে, যারা মনে রাখতে পারে নাই ভুলে গিয়েছে। জগতের মানুষ বলতে চেয়েছিলাম, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন যদি দুনিয়াতে কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে সেটা যদি জানে, ও জগতের মুনাফিকরা তোরা কিভাবে বলস আমার দয়াল নবী গায়েব জানে না? গায়েব না জানলে কি আমার দয়াল নবী জান্নাতি কারা জাহান্নামী কারা বলে দিতেন? জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী যদি গায়েব না জানতেন তাহলে কিভাবে বলে দিয়েছেন কারা জান্নাতি কারা জাহান্নামী? দুনিয়ার জগতের মানুষেরা রে, এই হাদিস কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। এটা সিহাসিত্তা 6টি বড় বড় গ্রন্থের ভিতরে একেবারে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আযজা ওয়া জাল, আল্লাহর কালামের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব সেটা হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী নোট করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানান দিয়েছেন, এত তো সত্যিও যারা আমার রসুলকে বলে যে রসুল গায়েব জানে না, রসুল দেওয়ালের ওই পারে দেওয়ালের ওই পাশে কি হয় সেটাও নাকি জানে না, নাউজুবিল্লাহ। এটা যারা বলে এরা কখনো আমার নূরানী নবীজির সত্যিকার উম্মত হতে পারে না, এরা হলো নবীর বেয়াদব উম্মত। আল্লাহ এই বেয়াদব উম্মত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। সালাতুনিয়া मुश्किलाते बेअदद दारी में माँ शय्यल्लिल्लाह गौसे आज़म पीर माँ सलातुनिया। শুধু আমার দয়াল নবী নয়, আমার দয়াল নবীর এমন কতগুলো উম্মত আছে তারাও কিন্তু গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার দয়াল নবীর স্পেশাল এই উম্মতেরা, তারা ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আমরা যখন নিশিত অন্ধকার রজনীতে ঘুমিয়ে যায়, এই ঘুমানোর এই সময়টাকে উপযুক্ত মনে করে আল্লাহর অলিগণ সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সাথে দিদার করবার, আল্লাহর সাথে সাক্ষাৎ করবার, আল্লাহর সাথে মোলাকাত করবার। কিসের মাধ্যমে? বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।
ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আমার আল্লাহ বলে আমার কতগুলো স্পেশাল বান্দা আছে যারা নিশিত অন্ধকার রজনীতে আমার সমগ্র বান্দাগণ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, মগ্ন হয়ে যায়, আমার এই বান্দারা ওর আরামের বিছানাকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে আমার ইবাদত, আমার রিয়াজতের মাধ্যমে তারা আমার নিকটবর্তী হতে চায়, আমার আপন হতে চায়, আমার কাছে আসতে চায়। এই সমস্ত বান্দাগণ আরামের বিছানা হারাম করে আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার যখন নিকটবর্তী হয়ে যায়, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, এই জমিনের আমার সাধারণ বান্দারা শুনো, তোমাদের সাধারণ হাত, তোমাদের সাধারণ হাতের মতো তাদের হাত নয়, বরং তারা আমার ইবাদত করে করে আমার নিকটবর্তী হয়ে যাবার কারণে আমার বন্ধু হয়ে যায়। তারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এক পর্যায়ে তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাদের কলব আমি আল্লাহর কুদরতি কলবে পরিণত হয়ে যায়। যে কারণে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এটা জামে তিরমিজি ৫ম খণ্ড ২৯৮ পৃষ্ঠা ৩১২৭ নম্বর হাদিস। দেখেন দয়াল নবী ঘোষণা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, হে ইমানদারেরা, হে আমার উম্মতেরা শোনো, তোমরা আমার আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, ইমানদার যারা, তোমরা তাদের বিশেষ করে তাদের ফেরাসত, তাদের দূরদৃষ্টিকে ভয় করো, তাদের অন্তর নজর, অন্তরের নজর যেটা, সেটাকে তোমরা ভয় করো, সেটাকে ফেরাসত বলা হয়েছে। হাদিসের ভাষায় বলেন না, হাদিসের ভাষায় ফেরাসত বলা হয়েছে। আমার দয়াল নবী বলে, ইত্তাকু, হে আমার উম্মতেরা, তোমরা ভয় করো ফিরাসাতুল মুমিন, মুমিনদের অন্তর্দৃষ্টিকে। কেননা আমার দয়াল নবী বলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা তো দেখো, তোমাদের দেখার মতো তাদের দেখা নয়, বরং তারা আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহর নূর দ্বারা দেখে। যে কারণে আমাদের দেখা এবং তাদের দেখার মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের দেখা কতটুকু, আমরা সামনের দিকে তাকালে যদি কোনো দেওয়াল না থাকে, যদি কোনো পর্দা না থাকে, তাহলে আমরা কয়েক কিলোমিটার দেখবো। জোরে বলুন ঠিক কিনা? ও জগতের মানুষ, সামনে পর্দা পড়ে গেলে যতটুকু সামনে পর্দা পড়বে ততটুকু আমরা দেখতে পাবো। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নূর এমন নূর যেটাকে কোনো পর্দা, দুনিয়ার জমিনের কোনো পর্দা টিকিয়ে রাখতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কোনো পর্দা করে রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর ওলি যারা, তারা যখন দেখে, নবী বলেন তারা আল্লাহর নূর দিয়ে দেখে। তার মানে বাংলার জমিনে বসে বসে কোনো ওলি যদি চায় যে মদিনা শরীফ দেখবার জন্য, খানায়ে কাবায় চুমু খাবার জন্য, মদিনা শরীফের সবচেয়ে গম্বুজে চুমু খাওয়ার জন্য চাইলেই পারবে। পাইলাম কোথায়? হাদিসে পাকে। সুবহানাল্লাহ। হে অবিশ্বাসীগণ, হে মুনাফিকগণ, শুনো, তোমাদের মর্যাদা মর্তবা কম হতে পারে, কিন্তু আমরা যে সমস্ত ওলি কেরামগণকে ভালোবাসি, কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম, তাদের আজমত, তাদের শান ও শওকতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তারা আল্লাহর ওলিদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কারণেই তো আমরা কোরআন হাদিস পড়লেই তাদের শান ও আজমতের
বিবরণগুলো দেখতে পাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যারা বুঝে না বোঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া मुश्किलात बेअदद दारी में शय्यल्लिल्लाह गौसे आज़म पीर मा सलातुनिया ए जगतेर मानुष केन तारा देखते पाई तारा मरे जावार परे আল্লাহর ওলিগণের ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কিভাবে তারা দেখতে পায়? সুবহানাল্লাহ বলেন। মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমাত, যার কিতাবগুলো পড়ে পড়ে বাংলার এই মৌলবীরা মৌলবী হয়েছে, বাংলার এই মৌলবীরা মৌলবী হয়েছে, যারা আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেয়, এই সমস্ত মৌলবীরা যার কিতাব পড়ে পড়ে মৌলবী হয়েছে হযরতে মোল্লা আলী কারি হানাফি, জোরে বলুন রহমতুল্লাহি আলাইহি। দেখেন তিনি মেরকাশে মেশকাতের দ্বিতীয় খণ্ড 744 পৃষ্ঠার মধ্যে বিশেষ করে 926 নম্বর হাদিসে পাকের, মেশকাত শরীফের 926 নম্বর হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হযরতে তিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়াদালিকা আন্না নুফুস আয-যাকিয়াতাল কুদসিয়া ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদনিয়া আরাজাত ওয়াসালাত বিল মালাইল আ'লা। অর্থাৎ ভূত পবিত্র আত্মা তথা আল্লাহর ওলিগণ যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার সাথে সাথে তাদের পবিত্র আত্মা এটা শরীর থেকে যখন পৃথক হয়ে যায়, পৃথক হয়ে যাওয়ার সাথে সাথে এটা মালায়ে আলার সাথে মিলিত হয়। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? মালায়ে আলার সাথে এটা মিলিত হয়। মিলিত যখন হয়ে যায়, ওয়ালাম বাইকা লাহা হিজাবুন, তাদের মাঝে আর কোনো পর্দা থাকে না। আল্লাহর ওলিগণের পবিত্র আত্মা যখন মালায়ে আলার সাথে মিলিত হয়ে যায়, হযরতে আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাদের ভিতরে আর কোনো পর্দা থাকে না। ওয়ালাম ইয়াবকা লাহা হিজাবুন, তাদের মধ্যে আর কোনো পর্দা থাকে না। ফাতরাল কুল্লাব কাল মাশাগিদি বিনফসিহা, জগতের মানুষ শুনে রাখো, সেজন্য তারা সকল বস্তু এমন ভাবে দেখেন যেন তা তাদের সামনে। সুবহানাল্লাহ বলেন। তারা সব কিছু দূরে হোক কাছে হোক যেখানেই হোক না কেন, তারা যখন নজর দেয় সামনের জিনিস যেভাবে দেখে পৃথিবীর আরেক প্রান্তরের জিনিস সেভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমরা দেখতে পাই হযরত কেবলায়ে আলম, সুবহানাল্লাহ বলেন, হযরত কেবলায়ে আলম মসজিদের মধ্যে আজান দেওয়া হয়েছে, নামাজ পড়বেন, লুটা মুবারক নিয়ে বের হয়েছেন, পুকুরের ঘাটে গিয়েছেন ওযু করবেন। হঠাৎ করে গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহি তাআলা আলাইহির নুরানি আশেক, পাগল আশেক আমাদের রাঙ্গুনিয়ার জমিনের কোদালা পাহাড়ের মধ্যে কাঠ কাটার জন্য গিয়েছেন। নিয়ত করেছেন কাঠ কেটে এই কাঠগুলো বিকৃত লব্ধ দিয়ে এই কাঠগুলো বিক্রি করার পর যা টাকা পাবে এগুলো দিয়ে হযরত কেবলায়ে আলমের দরবারে যাবেন, হযরত কেবলায়ে আলমকে দেখবেন, হযরত কেবলায়ে আলমের জিয়ারত করবেন, এই নিয়তে গিয়েছেন। হঠাৎ করে সামনে বাঘের কাজ হলো, ছিঁড়ে মিড়ে কে ফেলা। জোরে বলুন ঠিক কিনা? ওই মুহূর্তে ওই আশা কি আর করবে, তিনার আকীদা ছিল আল্লাহর ওলিগণ তিনাকে সাহায্য করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ডাক দিলেন, ইয়া সাইয়্যিদি ইয়া মুর্শিদি হযরত কেবলায়ে আলম শাইয়াল্লিল্লাহ, হে গৌসুল আজম মেজবান
ভান্ডারী, আল্লাহর ওয়াসিতে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। ওইদিকে হরক নিক্ষেপ করলেন পুকুরে। সবাই ওই লুটা মুবারক খুঁজতে লাগলেন, পাই নাই। কয়েকদিন পরে ওই আশিক দেরি করলেন না, তিনি যে মুসিবত থেকে বাঁচলেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন যে বাঘে তাকে খাওয়ার জন্য এসেছে, লুটা মুবারকটা এসে ওই বাঘের মুখে পড়ল। বাঘ তছনছ হয়ে গেল, বাঘ সেখান থেকে পালিয়ে গেল। ওই আশিক জানতে পারলো যে এই লুটা মুবারক নিজ পীর ও মুর্শিদের। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই জগতের মানুষেরা কিভাবে আল্লাহর ওলিগণ মুসিবত থেকে রক্ষা করতে পারেন দেখুন। ওই আশিক দেরি করলেন না, এই লুটা মুবারক নিয়ে চলে গেলেন হযরত কিবলাই আলমের দরবারে। সবাই তাজ্জুব হয়ে গেল, জিজ্ঞাসা করলো, হে ভাই এটা কোথায় পাইলা? সে বলল, আমি তো মুসিবতের মধ্যে পড়লাম কাঠকাটার জন্য, জঙ্গলে গেলাম, সেখানে বাঘে পেয়েছে লুটা মুবারক, এটা আমাকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি ভাবলাম যে এটা থেকে তো খুশবু বের হচ্ছে, আমি ভাবলাম এটা জিনার থেকে আমি সাহায্য চেয়েছি, আমার পীর ও মুর্শিদ হযরত কিবলাই আলমের পবিত্র লুটা মুবারক, এজন্য আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছি। সবাই বলাবলি করতে লাগলো, ও আশিক নিঃসন্দেহে এটা হযরত কিবলাই আলমের লুঠা। সুবহানাল্লাহ। 2 দিন আগে এই লুটা মুবারক নিক্ষেপ করেছিল পানির মধ্যে। এই লুটা মুবারক অনেক খোঁজাখুঁজি করে পেলাম না, এখন এই মুহূর্তে তোমার থেকে এই লুটা মুবারক পাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন যে জান্নাতি হবার জন্য, সকল প্রকার মুসিবত থেকে বাঁচার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সালাত শুনিয়া ওরে চলর মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। চলর মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে, আমার হযরত কামলা মাঝি ভান্ডারী স্কুল কইলাছে রে মৌলা, স্কুল কইলাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে। সালাত দুনিয়া और সেই স্কুলের এমনি ধারা বিচার নাই জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে সেই স্কুলের এমনি ধারা বিচার নাই জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে বলো সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে মাস্টার মগিনা চড়া এলো মেলো দনি পড়া মাস্টার মগিনা চড়া এলো মেলো ধনি পড়া কাগজ কলম দুয়াত কালির কি দরকার আছে গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল কইলাছে আমার হযরত কামলা মাঝি ভান্ডারী স্কুল কইলাছে সালাত শুনিয়া मुश्किलाते बेअदद दारी में माँ शय्यल्लिल्लाह से आज़म पीर माँ सलात दुनिया ए ज़मीनेर मानुष जय मुरीद जय मुर्शिद जय पीर বিপদের দিনে মুরিদকে বাঁচাতে পারে না সে কোন ধরনের ফির কোন ধরনের অলি জোরা বলুন ঠিক না
ফিরের মতো ফির দেখতে চাও, অলির মতো অলি দেখতে চাও, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারীকে দেখো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লামা ইমাম রব্বানী, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি, জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের আকীদা হলো, বিশেষ করে আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি আলাইহি, তিনি তিনার শেখ সৈয়দ আলী খাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, লা তাকমিলুর রাজুলু ইনদানা হাত্তা ইয়ালামা হারাকাতি মুরিদিহি ফি ইন্তিকালিহি ফিল আসলাবি ওয়া হুয়া মিন ইয়াউমি আলাস্তু ইলা ইস্তিকরার ফিল জান্নাতি আও ফিন নার। আমাদের মতে মুর্শিদ ততক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদ হয় না যতক্ষণ না তার মুরিদের অরসে স্থানান্তর হতে মৃত্যুর পর সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটা যতক্ষণ পর্যন্ত জানেন না, সে তো কামেল মুর্শিদ হতে পারে না। সে কামেল মুর্শিদ হতে পারে না। মুরিদ কোথায় যাবে সেটাও মুর্শিদকে জানতে হবে। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বলেন, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এটা মুর্শিদকে জানতে হবে, তাহলে তিনি কামেল মুর্শিদ। আমরা যাকে তাকে মুর্শিদ মানলে হবে? জোরা বলেন না। নাই নামাজ, নাই কালাম, নাই ইবাদত রিয়াজত বন্দেগি, তাকে মুর্শিদ মানলে বলেন না জীবনটা ক্ষতির দিকে চলে যাবে। জোরা বলেন ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো মুর্শিদে কামেলের হাতে যদি হাত দেন, ইনি তো ওই মহান হাস্তি, ইনি তো ওই জাতে পাক যিনি আপন মুরিদকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছেন বদনা মেরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরা বলেন না। এজন্য এক শায়ের খুব সুন্দরভাবে বলে, খোদা আর বাংলাদেশের তো বোধ নহল বাবাজান বাইর অন্না নুয়ার এসে জোরা হন না বা, এমনকি মাইজ ভান্ডারর নামে পাক কত সুন্দর নাম, ভান্ডারী নামর লকব দিয়ে রে বোধ জাগাত নর্থ বেঙ্গলত দুনিয়ার আহকাম কুকাম ব্যাগিং গড়িয়ে রে মাইজ ভান্ডারর নামিয়েন ফুসার। জোর হন ঠিক কিনা? ইয়েন লাগাই দিতে চলি বেল্লাই, নাম্বার লাগাই দিতে কিনলে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, মারহাবা হন ইবো আর মো আল্লাহ উলামায়ে কেরামক কলর হাজির কবুল করক, তার হায়াত মিদি বরকত দান করক। বলে জিয়ান হইতুম সাইলম বাজিয়ক কল, সময় সংক্ষেপ। আর বাংলাদেশত নকল অলি বেগম বাইরে এরে চলিবেল্লাই ফের চলাবেল্লাই গৌসুল আজম মাইজ ভান্ডারী নামিয়ে লাগাই দিয়ে রে। হ্যাঁ, এই বিভিন্ন নর্থ বেঙ্গলত বিভিন্ন জায়গা মিট দিয়ে রে আজি এন আহাম কুকামি গরত দে, শেষ পর্যন্ত মানুষ নবুঝিয়ে রে মাইজ ভান্ডার দরবার শরীফের বন্ড দরবার হয়। হন না নহরবা জোর হন না। আর গৌসুল আজম মাইজ ভান্ডারকে শিক্ষাইয়ান দিয়ে দে না, ভান্ডামি করি বেল্লাই। গৌসুল আজম মাইজ ভান্ডারীর জীবনী ফসুনটা জীবনে স্টাডি কর। ইবে 6 বছর বয়সে খুদা চিননি। সুবহানাল্লাহ। কয় বছর বয়স হবা? 6 বছর বয়সে খুদা চিনি দে। আজি তোরা দাড়ি ফাগিজার গুদ দিয়ে খুদানো চিনর না ঠিক কিনা? ভান্ডারী লাগাই দাড়ি ফাগিজার গুর তোরা খুদানো চিনর। গৌসুল আজম মাইজ ভান্ডারীর অদ যদি আশি কত ফরজ দয় ওরে তুই তো ইন তো দাড়ি ফাঁকিবার আগে অলিয়ে যাবে কি? সুবহানাল্লাহ। জোর হন ঠিক কিনা? এত লাই শায়ের এক চট্টগ্রামের শায়ের খুব সুন্দরভাবে হই হবা। আর আর বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা জান হন না বা, বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা ফুসাই ফেলার, ওরে নকল বাবা ফুসাই ফেলার আসল বাবার শান।
ঠিক না? নকল বাবা ফুসাই ফেলার আসল বাবার শান। আর বাংলাদেশত বাড়ি গে গুই মহাবলে বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা যান। এখন আসল বাবা হইউন সিনান্ন ফরিব। আসল বাবা হজরত কেবলা মাইজি ভান্ডারী। সুবহানাল্লাহ। আসল বাবা হন হজরত কেবলা মাইজি ভান্ডারী হন না। আসল বাবা হজরত কেবলা মাইজি ভান্ডারী হন না। আসল বাবা হজরত কেবলা মাইজি ভান্ডারী। বাগুতুন আশিকি বাসাই বদানা মারি হন না। বদানা মারি হন না। বদানা মারি ওরে আসল বাবা হজরত কেবলা মাইজি ভান্ডারী হন না। আসল বাবা হজরত কেবলা মাইজি ভান্ডারী। ওরে বাগুতুন আশিকি বাসাই বদানা মারি হন না। বদানা মারি এখন নকল বাবা ফেলাই দাড়ি শরীয়ত লাথি মারি। নকল বাবা ফেলাই দাড়ি শরীয়ত লাথি মারি। মারের মারিফতর টান বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা যান। আর বাংলাদেশত বাড়ি গে গুই নকল বেগুন ফুসাই বেলার আসলর শান। ঠিক না? নকল বাবা ফুসাই ফেলার আসল বাবার শান। আর বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা যান। আর বাংলাদেশত বাড়ি গে গুই নকল বাবা যান। সলাতুনিয়া জগতের মানুষ আসল বাবা হযরত কামলা মাইজি ভান্ডারী রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের একেবারে গরিবী হালতের সময়ও যিনি আল্লাহর উপর ইস্তেকামত ছিলেন, আল্লাহর উপর ভরসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল যত ছিল আল্লাহর উপর। তুদুর শুরপুন সালাতুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاتنا এই জগতের মানুষ শুধু গৌসুল আজম মাইজি ভান্ডারী নাম লাগিয়ে তোমরা যারা আজকে বন্ডামি করে করে চলতেছো, আমার গৌসুল আজম মাইজি ভান্ডারীর শান ও আজমতকে তোমরা যারা বুলন্ডিত করছো, তোমরা যারা নষ্ট করে ফেলছো, খবরদার খবরদার। আমার গৌসুল আজম মাইজি ভান্ডারীর জীবনী পড়ো। গৌসুল আজম মাইজি ভান্ডারী একেবারে গরিবী হালতে যখন আমার গৌসুল আজম মাইজি ভান্ডারীর আব্বাজান ইন্তেকাল করলেন, ঘরের মধ্যে গরিবী হালত, গরিবী অবস্থা শুরু হয়ে গিয়েছে। হুজুর হযরত কেবলা আলমের অনেক জায়গা যেগুলো আর এডে চাষাবাদ গরিবেলায় দেন ন দে জোর হন বা ইনুর কি হয় দে, হ্যাঁ জোর হন না। এই এই যে শ্বাস গরিবেলায় দে দে আরেকজনের দে দে রে নিজের জায়গা, হ্যাঁ বর্গা হয় দের বর্গা, এই বর্গা দে দে। আর হযরত কেবলা আলমে জায়গা বর্গা দিই বাফুদ্দিনের জায়গা অনেক আছিল, ইন বর্গা দিয়ানোর পরে হযরত কেবলা আলমের আব্বাজানের ইন্তেকালের পরে যখন গরিবী হালত শুরু হয়ে গেল, প্রত্যেক বছর যেই জায়গাগুলো বর্গা দেওয়া হয়েছিল ওই বর্গার জায়গাগুলোর যথাযথ ধান যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো হযরত কেবলা আলমের ঘরের মধ্যে রেখে আসতেন। কিন্তু একদিন দেখা যায় ঘরের মধ্যে চাউল ফুরিয়ে গিয়েছে, ধানও নাই। হযরত কেবলা আলমের ঘরের মধ্যে টাকা পয়সাও নাই। কি করবে? হযরত কেবলা আলম চিন্তিত হয়ে গিয়েছেন, আম্মা যেন চিন্তিত হয়ে গিয়েছেন। এখন হযরত কেবলা আলম লাইন নিলেন। কেন?
ওই যে যাদেরকে বর্গা দিয়েছেন জায়গা, তাদের কাছে ধান নেওয়ার জন্য, তাদের কাছ থেকে জগতের মানুষ তিনি যখন লাইন নিলেন, আম্মা জান নিষেধ করলেন, ও আমার সন্তান তুমি কেন এখন যাচ্ছ? এখন তো দান দেওয়ার সময় নয়, দান দেওয়ার সময় নয়, কেন যাচ্ছ? তখন আম্মা জানকে বললেন, আম্মা জান তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যায়, ভরসা করে যায়, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে যেহেতু কিছু নাই, আল্লাহর উপর ভরসা করে যায়। গেলেন, যাদেরকে বর্গা দিলেন তাদের কাছে, দেখা যায় তারা বলল, হুজুর আমাদের ধানগুলো তো আজও আমরা কেটে আনি নাই, এগুলো শুকায় নাই, এগুলো কেটে এনে যদি শুকাতাম আপনাকে দিতাম। ওই মুহূর্তেও হযরত কামলে আলম বিন্দু পরিমাণ টেনশন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো ওই জাতে পাক যিনি 6 বছর বয়সে আল্লাহ চিনেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 6 বছর বয়সে হযরত কামলে আলমের কুড়ে ঘর, একেবারে জীর্ণ শীর্ণ ঘর, বাতাস জুড়ে সুরে আসলে পড়ে যাবে এমন জীর্ণ শীর্ণ ঘর। একদিন হঠাৎ করে আকাশের পূর্ব দিকে মেঘ জমেছে, মেঘটা বেশি কালো হয়ে যাওয়ার কারণে আম্মা জান ওই যে বাঁশ গাছ থেকে বাঁশ কাটলেন, বাঁশ কেটে এগুলো সন্তানকে বললেন, আব্বা জানা শোন, যেহেতু এখন বৃষ্টি আসবে, তুফান আসবে, পূর্ব দিক থেকে বৃষ্টি আসবে, দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, দক্ষিণ দিক থেকে বৃষ্টি আসবে, সেহেতু আমাদেরকে এই ঘরটা যেহেতু একেবারে জীর্ণ শীর্ণ ঘরটা যাতে পড়ে না যায়, এজন্য আমরা উত্তর দিক থেকে এই বাঁশগুলো লাগিয়ে দিই যাতে ঘরটা পড়ে না যায়। কিছুক্ষণ পর আম্মা জান এই কথা বলার কিছুক্ষণ পর দেখতে পেলেন আম্মা জান বাঁশ লাগাচ্ছেন উত্তর দিক থেকে, আর হযরত কাবলে আলম 6 বছর বয়সে বাঁশ লাগাচ্ছেন ওই যে দক্ষিণ দিক থেকে। সুবহানাল্লাহ। যে দিক থেকে বৃষ্টি আসবে, বাতাস আসবে, সেদিক থেকে হযরত কাবলে আলম 6 বছর বয়সে বাঁশ লাগাচ্ছেন, আর আম্মা জান লাগাচ্ছে কোন দিক থেকে? জোরে বলেন না। উত্তর দিক থেকে। আম্মা জান এই দৃশ্য থেকে অবাক হয়ে গেলেন, হে আমার সন্তান, তুমি এই কি কাজ করতেছ? আরে বাতাস যে দিক থেকে এসে ঘর ভেঙে দিবে, সেদিক থেকে তুমি কেন এই বাঁশগুলো লাগিয়ে দিচ্ছ? আমাদেরকে লাগাতে হবে উত্তর দিক থেকে। কেন? বাতাস দক্ষিণ দিক থেকে এসে আমাদের ঘর ফেলে দিতে চাইলেও যাতে ফেলে দিতে না পারে, এজন্য বাঁশগুলো কেটেছি উত্তর দিক থেকে লাগিয়ে দেবার জন্য। হযরত কামলে আলম সাথে সাথে বললেন, আম্মা জান এই যে বাতাস আসবে, এই বাতাসটা দিবে কে? সুবহানাল্লাহ বলেন। বাতাসটা দিবে কে? আম্মা জান বললেন, আল্লাহ। বৃষ্টি দিবে কে? আল্লাহ। এখন বৃষ্টি দিবে আল্লাহ, বাতাস দিবে আল্লাহ। আমরা যদি এই বাতাসের সাথে যুদ্ধ করবার জন্য, বৃষ্টির সাথে যুদ্ধ করবার জন্য, বাতাস থেকে বাঁচার জন্য যদি আমরা বাতাসের অপর দিক থেকে যদি এই বাঁশগুলো লাগিয়ে দিই, এটা তো আল্লাহর সাথে যুদ্ধ করার মতো হয়ে যাবে। আমি আমতুল্লাহ এই জমিনের মধ্যে এসেছি আল্লাহর বিপক্ষে যুদ্ধ করবার জন্য নয়, আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, ইনি তো ওই জাতে পাক 6 বছর বয়সে যিনি আল্লাহকে চিনেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেম, আল্লাহর মোহব্বত যার অন্তরে ছিল, এই হযরত কাবলে আলম বরাবর তাওয়াক্কুল, বরাবর ভরসা আল্লাহর উপর যথাযথ করে আবার ওয়াফেজ ঘরের মধ্যে ফিরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে ফিরে যাওয়ার পর কালামুল্লাহ শরীফের আয়াতের সূরাতুত তালাক 2 নম্বর আয়াতের শান যেন হযরত কাবলে আলমের উপর ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। এই জগতের মানুষ, আমার আল্লাহ যেভাবে আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল তথা ভরসা করবার মতো যদি কেউ ভরসা করে, আল্লাহ তার রিজিক এমন ভাবে দেয় হিসাব ছাড়া। সুবহানাল্লাহ।
এটা আল্লাহ সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে এভাবে এলান করে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন হিসাব ছাড়া আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করি। কাকে কাকে? যে বর্ষা করার মতো বর্ষা করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ওরে যে আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ তার যাবতীয় কাজগুলো সহজ করে দেয়, পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে হযরত কামলায়ে আলম এই জায়গার মধ্যে যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াহতাসিব, রিজিক দিয়েছেন যার কোনো হিসাব নাই। আল্লাহ এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিক দিতে 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 হযরত কামলায়ে আলম গিয়েছেন ঘরের মধ্যে খালি হাতে। ওই রাতে ওই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তিকে স্বপ্নে দেখাচ্ছেন। সে অনেক পেরেশানির মধ্যে ছিল। স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, তোমার পেরেশানি দূরীভূত হয়ে যাবে। তুমি আগামীকাল যদি মৌলানা সাহেবের বাড়ির মধ্যে 50 আরি দান নিয়ে যেতে পারো, যদি দান নিয়ে যাও তোমার আশা পূর্ণ হয়ে যাবে, মুসিবত দূরীভূত হয়ে যাবে। পরের দিন ওই ধনাঢ্য ব্যক্তি দেরি করলেন না, চলে গেলেন 50 আরি দান নিয়ে। 50 আরি দান নিয়ে যখন হযরত কামলায়ে আলমের দরবারে গেলেন, তার আশার সাথে সাথে পূর্ণ হলো, বিপদ দূরীভূত হয়ে গেল। তার জবান থেকে এই অলৌকিকতা শুনে ওই এলাকার মানুষেরা পাগল পারা হয়ে গেল হযরত কামলায়ে আলমের জন্য। তখন থেকে শুরু হলো হযরত কামলায়ে আলমের দরবারে জিনিস নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওর জিনিস দেখেন, একবার তাওয়াক্কুল করেছেন, একবার হাদিসে পাকের মধ্যে আমার দয়াল নবী এটাই বলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাওয়াক্কুলুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করবার মতো ভরসা করে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রু তাগুদু হিমাসান ওয়া তারুউ বিতানা। সুবহানাল্লাহ। পাখিকে আমার আল্লাহ যেভাবে কোনো হিসাব ছাড়াই রিজিক দেয়, পাখি যেভাবে সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ঘরের মধ্যে বাসার মধ্যে প্রবেশ করে, ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করবে, আল্লাহ পাক তাকে পাখির মতো বিনা হিসাবে রিজিক দিবে। একেবারে হিসাব ছাড়াই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। প্র্যাকটিক্যালি ভাবে আমরা এটা হযরত কামলায়ে আলমের জিন্দেগির মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে হযরত কামলায়ে আলমের দরবার আর গরিবী দরবার নাই, এটা দরবারে ভান্ডার হয়ে গেল। একেবারে মাইজ ভান্ডার, বলেন মাইজ ভান্ডার হয়ে গেল। আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহর কোরআন, আল্লাহর ওলি হযরত কামলায়ে আলমের এই জীবনী দুইটাকে এক জায়গায় রেখে যদি এই তাওয়াক্কুল তথা ভরসা করা আল্লাহর উপর, এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের সকল মুসিবত দূরীভূত হয়ে যাবে। আর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের সকল কাজ কর্ম সব পিছুতে শুধু ফ্যাটকে কেন্দ্র করে, আবার হনা কিউরে কেন্দ্র করে মানুষ রাজনীতি করত দেউদ বালা করি এখানে ফ্যাক্টর তরু তাজা তাই পেল্লাই, নিজের পরিবার ফ্যাক্টর তরু তাজা তাই পেল্লাই, এছাড়া আর কিছু আছে না বা হন না বা। মানুষ সকালে বাইরের
রাইতুর 10টা 11টা মতো গরজ যার কিছু টিয়া পয়সা খামাইবো, নিজের পেটও চলিব, পরিবারের পেটও চলিব। পেট ছাড়া কি আছে বা? জোরা হন ঠিক কি না? ব্যাগগুলো চলত দে, ব্যাগগুলো গরত দে, এ ফেডর লাগি দোবা। জগতের মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করার মতো যদি ভরসা আমরা যদি করি, তাহলে অবশ্যই রিজিকের ব্যবস্থা কে করে দিবে? আরো জোরা বলেন না। তো রিজিকের ব্যবস্থা যদি ফরাগত হয়, রিজিকের ব্যবস্থা যদি বেড়ে যায়, আল্লাহ যদি অগণিত হিসাব ছাড়া যদি রিজিক আমাদেরকে দেয়, আমাদেরকে মারামারি করতে হবে না, হানাহানি করতে হবে না, গুম হত্যা করতে হবে না, চুরি ডাকাতি করতে হবে না। জোরে বলুন ঠিক কি না? জগতের মানুষ, এটাই হলো হযরত কেবলাই আলমের শিক্ষা। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা অর্জন করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া मुश्किलाते बेअदद दारी में माँ शय्यल्लिल्लाहु से आज़म पीर माँ सलात सुनिया। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হযরত কেবলা মাঝি ভান্ডারি মৌলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, আহমদুল্লাহ মাঝি ভান্ডারি মৌলানা কেমন। সালাতুন ইয়া ওরে চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, হৃদয় চোখে ধরিয়া দেখো, হৃদয় চোখে ধরিয়া দেখো, জ্ঞান দুর্বিকন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার আহমদুল্লাহ মাঝি ভান্ডারি মৌলানা কেমন, আমার হযরত কেবলা মাঝি ভান্ডারি মৌলানা কেমন। সালাতুন ইয়া এই জগতের মানুষ, এজন্য নিজেকে চিনুন, আল্লাহকে চিনতে পারবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে খোদাকে চিনেছে, ঠিক কিনা? গৌসুল আজম মাঝি ভান্ডারি আগে নিজেকে চিনেছে, নিজেকে চিনে নিজের ভিতরের দুষ্টটি যেটা যেটা নিজেকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে, ক্ষুধা, লৌকিকতা, মিথ্যা বলা, গীবত করা, এগুলো থেকে নিজেকে হেফাজত করেছেন, নিজেকে চিনেছেন, নিজের আমিত্বকে বিসর্জন দিয়েছেন, খোদা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য কালামুল্লাহ শরীফে সূরাতুল গাফির ৪৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবার জন্য, আমি আল্লাহ রাজা সন্তুষ্টি হাসিল করবার জন্য আল্লাহ বলেছেন তোমাদের সকল বিষয় এগুলো আমি আল্লাহর উপর সুফরদ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি তারা হয় ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, যারা নিজেদের আমৃত্য, নিজেদের বিসর্জন, নিজেদের ভালো খারাপ সব কিছু আল্লাহর উপর সুফরদ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেছেন, কুল, নবী গো আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। হযরত হাবিল, যার কুরবানিকে আল্লাহ কবুল করেছেন, যার কুরবানিকে আল্লাহ কি করেছেন? কেন? কুরবানিটা শুধু কার জন্য ছিল? আরো জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য ছিল।
আমার দয়াল নবীকে আল্লাহ বলেছেন, নবী গো, যেভাবে হাবিলের কুরবানি কবুল করেছি, যেভাবে হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করেছি, আপনার কুরবানিও আমি আল্লাহ কবুল করব, যদি এই কুরবানি কেবলমাত্র আমি আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না।